তো হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আশা করি এরকমভাবে তোমরা ভালো থেকো আর আমাদের পাশে থেকো। আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে বলতে এখন বাজে পুরো 8:30 বাজছে। এখন 8:30 বাজে আমার স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে। আর আগে তো গঙ্গা পুজো, তো বাড়িতে পুজো হবে না, কারণ সে আমাদের বাচ্চা হয়েছে ভাইয়াদেরই, তার জন্য পুজো দিতে পারবো না। কিন্তু গায়ে পেলে থাকতে হবে, নিরামিষ খেতে হবে, একবার ভাত খেতে হবে এরকম। তো যেসব ফল টল আর কি খাই সেসবই খেতে হবে। তো তোমাদেরকেও দেখাবো আমরা কি খাবো আজকে। আর আমি এখন বিছনা সব তোলা হয়ে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে পড়তে গেছে। আর আমি এখন ওই সেই বাপের বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে এসেছি, জামা কাপড় ভরা রয়েছে, এখনও সময় পাইনি ওগুলো বার করা, কারণ খুব মাথা যন্ত্রণা করছিলো দুদিন ধরে। কালকেও হালকা হালকা করছিলো, বসতো সারাদিন মানে কাজ করেছি, কিন্তু বাট শরীর খুবই অসুস্থ। মনের জোরে থেকে যেটুকু নেবে সেটুকুনি আর কি করেছি। তো চলো সেগুলো সব বারটার করি, তারপর আবার দুধ ফুধ আনবো। তো এই দেখো সেই ব্যাগ, দেখেছিলে গাবটা ষষ্ঠীর দিন পরেছিলাম। এটা সুজি ও বাড়িতে খাইছি, তো বাকিটা ছিল, মা বলে নিয়ে চলে যা, ছেলেকে খাওয়াবে বাড়ি গিয়ে। হ্যাঁ, আর ওর মাঝে দেখছো দেখো, এগুলো হচ্ছে ফুলের বীজ, ও বাড়ি থেকে নিয়ে এসেছি, ফেলবো। কালকে কেচেছিলাম, গোছানো হয়নি, এখন গুছিয়ে নিই। ছেলে গেছে ওই পাশের বাড়ি কাকি শাশুড়ির বাড়িতে আছে, আমি সব গুছিয়ে নিই। কত কেচেছিলাম কালকে। বাবু, হ্যাঁ চকলেট কালার দাও। তো দেখতে পাচ্ছ এই বাবা দুধটা চড়ে দিয়েছি, দেখছো? এই দেখো ছেলের দুধ নিয়ে শিক্ষণই পড়ে যেত দুধটা না বাইরে আসলে। চলো চলো, ওই তো খাবা খাবা, খেয়ে ঘুমাবা, আবার খাবা। লাহা করো, পড়ে যাবে। আরে পড়ে গেল পড়ে গেল, আমি খাওয়াচ্ছি হচ্ছে না, দেখো হয়েছে, আর খায় না। তো দেখো মেয়ে ড্রয়িং আছে, মেয়ে যাবে ড্রয়িংয়ে, তো ও ড্রয়িংয়ে যাওয়ার সময় তো ওর হাতের কাজগুলো করতে মনে হয়, দেখেছো? দেখো এখন করছে বসে বসে। হ্যাঁ, আর আমি এখন দেখো ওয়ারগুলো কেচেছিলাম সব কালকে, এখন এগুলো পড়াই। দেখো মেয়ের ড্রয়িং আছে, ছেলেও খাবে, তো আমাদের তো পরে হবে। আমার তো আজকে একবারে ভাত খাবো, কিন্তু পরে কোর্সটা, তো এদের জন্য এটা বসিয়ে দিচ্ছি। খিচুড়ি লয়, খিচুড়ি তো হলুদ দিতে হবে, বাট হলুদ তো ছাড়া আজকে। তো শুধু এরকম চাল ডালও দিইনি, এই সবজি আর চাল দিয়ে শুধু নুন দিয়ে বসিয়ে দেবো। গপু খাবে আর মেয়েও খাবে, খেয়ে ড্রয়িংয়ে যাবে। আর মুড়ি, ও মটর সেদ্ধ মুড়ি পরে খাবে, কারণ কি বলো তো, এখন ওকে ওই সব দিয়ে খেতে দিলে ও আজকে আর ড্রয়িং যেতে পারবে না। এটা দুধের আর কি বলবো, সর কত হয়েছে দেখো। এটা কালকে কাজ ছিল, আর আজকে গরম করলাম, যে একদম মনে হচ্ছে যেন ঘিয়ের মতন হয়েছে আর কি। বসিয়ে দিলাম, আমাদেরও হবে। এগুলো সকালবেলা দাদাভাই সব নিয়ে এসে, পটল আর কুমড়ো, এই যে পটল কুমড়ো, ওদেরকেও দিলাম পটল কুমড়ো, পেঁপে আলু। তো আমার ওয়ারটা এখনও পড়ানো হয়নি, কারণ ওয়ার পড়াতে পড়াতে আমি চলে এসেছি। এই দেখো, না খাবারটা বসিয়ে দিলে ওদের খাওয়াতে পারবো না, টাইম হয়ে যাবে। তো চলো এবার ওয়ারটা পরিয়ে দিই, দুটোর হয়েছে আর বাকিগুলো পড়ে রয়েছে। দেখো এগুলো বড় বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার। দেখো এইগুলো তো ছোটোগুলো তো পাওয়া যায় না ছোটোদের। আমি কি করেছি, মানে এইগুলো মাথাতে দেখো বেঁধে দিয়েছি, দেখো ভেতরে আর কি, তো বোঝা যাবে না। তারপরে দেখো, তো এদের ছোটোই হয়ে গেল। আর এদের ছোটো তো কী করি, হ্যাঁ বানাতে হবে, বানানোকে আর হচ্ছে বলো। তো এই দেখো কি সুন্দর এদের মতনই হয়ে গেল এরকমভাবে। আমি আবার এখন এরকমই করে দেখো, দেখেছো কি সুন্দর হয়ে গেল। বড় বালিশের ওয়ারই কিন্তু ছোট করলাম এরকমভাবে। আগে আগে নাইটি এইসব দিয়ে, পুরনো নাইটি এগুলো দিয়ে করা হতো ওয়ার, কিন্তু বেশি দিন টিকে না, ছিঁড়ে গেছে। তো এই বড় বালিশের ওয়ারগুলো মাঝখানে বেঁধে দিয়ে ছোট করে, ছোট বালিশের ওয়ার আর কি।
এরকম ভেতর ঢুকিয়ে দিলাম, দড়িটাও দেখা যাবে না। দেখো ব্যাস ছোট হয়ে গেল, তো কমপ্লিট হয়ে গেল সব বানানো, ছোট হয়ে গেল। ছোট কোথায় পাবো? কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে শোনা? চলো খাই দেবো সব, চলো। তো দেখো হয়ে গেছে, গুছিয়ে নিই। হয়ে গেছে ওয়ার পরানো, চাদর পেতে দিয়েছি, কালকে চাদরটা পেতে দিয়েছি, বাট ওয়ারগুলো পাতা হয়নি কারণ কেচে দিয়েছিলাম ওগুলো। কি হয়েছে বাবা? মেয়েকে খাইয়ে মেয়ে চলে গেছে, দেখো ছেলেকে খাওয়াবো, ছেলে ভাত ঠান্ডা করছি, ছেলে ওখানে বসে রয়েছে। মেয়ে ড্রয়িং ক্লাস আছে, মেয়ে চলে গেছে, মেয়েকে একটু খাইয়ে দিলাম, এখন ছেলেকে খাওয়াবো, ঠান্ডা করতে হচ্ছে। দেখো দেখো গোবর শুধু কান্নাকাটির কাজ, এদিকে ভাত ঠান্ডা হয়ে গেছে, গোবরকে খাইয়ে দিয়ে দেখো সবজি ভাত। কি খাচ্ছ বাবা, মুখে কি দিয়েছো তুমি ওটা? ঠিক ভাত খাচ্ছ পুরি? আচ্ছা, তো ছেলে মেয়ের তো দাওয়া হয়ে গেছে, মেয়ে ড্রয়িংয়ে যে ছেলেকেও খাই, ছেলের কাকার সাথে বাড়ি গেল, ছেলে ডাকছিল দাওয়ারটা আর কি। তো এখন আমি কেটে রাখবো আমাদের দুপুরের জন্য, এখন কিন্তু হবে না, কিন্তু কেটে রাখি, সবজিগুলো সিদ্ধ হবে, এগুলো আগে আমাদের আর তরকারি করতে নেই, জাস্ট ভাতে ভাতে করতে হবে। তো এখন আমি কাটবো, এগুলো ছাড়াবো। দেখো আমি এখন খেয়ে নেবো, ছেলেদের তো খাওয়া হয়ে গেছে, আর এই যে এগুলো কেটে ধুয়ে রাখলাম, পরে তো হবে, এখন তো হবে না, ততক্ষণ আমি খেয়ে নিই। কী করবো আজকে খেতে হবে, এখন তো ভাত ফাত কিছু খাওয়াও যাবে না, করাও যাবে না, ধরো পরে করবো আমি। তো আমি খেয়ে দিয়ে নিয়ে এখন এইসবই খেতে হবে, তারপর ফল যা আছে আর কি তাদের খেয়ে। তো এটা কিন্তু অনেক সকালেই হয়েছে, দাদাভাই করে গেছে, কারণ দাদাভাই খাবার নিয়ে গেছে, মুড়ি আর এই মোটর সিদ্ধ আর কি। তো এ নিয়ে গেছে বলে দাদাভাই করে আর কি নিয়ে গেছে, তো অনেক সকালেই করেছে আর কি। মুড়ি খাওয়া হয়ে গেছে, তো এখন খাবো এই যে মিষ্টি আর বোঁদে, কারণ এগুলো চিড়ি দিয়ে খায়, বাট আমার চিড়ি দিয়ে সব ভালো লাগে না, চিড়ি খেলেও সন্ধ্যেবেলায় খাবো, তো এখন শুধু খাবো। করবি গপুকে আবার স্নান করাবে, দেখো গপু চলে এসছে দাঁতে, বসো। আরে পিমনি কেন রে, এখন ঝাঁট দিলাম, গপু বসো, এখানে বসো, ছোবরা দেবো, ছেলে পিঠটা দলিয়ে দেবো, হ্যাঁ বাবু বসো বসো। হ্যাঁ এ দেখো মামি এসছে আজকে আমাদের বাড়ি, এ দেখো এই যে মটর সেদ্ধ মুড়ি খেতে, আমার ছেলে আবার দেখতে দেখো, কারণ হয়ে গেছে গোপু এখন ঘুমাবে। গোপু টাটা করে দাও, টাটা। গোপু এখন ঘুম পাড়ায়। ভাত বসিয়ে দিলাম, ভাত ফুটছে, এখন কিন্তু 1টা বেজে গেছে, তারপরে বসালাম, আর এদিকে ছেলে খাবার টাবা বসালাম। তখন ছেলে যা করেছিলাম ওর দুজনেই খাওয়া হয়ে গেছে। আর এই যে সেদ্ধগুলো একটু পরে সানবো, এখন একটু কাজ আছে, তো ওগুলো সব আঁচ কমিয়ে দিয়েছে, আস্তে আস্তে হোক। আর ছেলে এখন ঘুমিয়ে গেছে, মেয়েও ড্রয়িং থেকে চলে এসেছে, তো ছেলে ঘুমোচ্ছে। এক জায়গায় বসছি বলেনি তো ভগবান, তা ওষুধ লাগে দিতে কি এখানে আঙুলটা ভরে দাও, হচ্ছে লেগেছে তো ব্যাস থাকো, কমে যাবে, যেখানে চুলটা রেখে আসো গা জ্বলবে, ওরকম সব জায়গায় পড়বে না কেরোসিনটা, যা থাক ওরকম ফু দাও। তো দেখতে পেলে তো, মানে কোনো একটা পুজো আজকে বাড়িতে একটু চুপ করে বসে না, কোথায় কি বেরোবে আজকে দিনে তা নাই, আজকে পঞ্চমী পুজো, সব জায়গায় মা মনসার পুজো হবে, সব জায়গায় কোথায় কি বেরোবে, তুই ওই জঙ্গলে হাত দিচ্ছ কেন? হ্যাঁ হাত দিও না, আজ মা মনসার পুজো না, ফুলিছে তো আঙুল। দাদাভাই তো এখনও আসলো না, তো আমি আলু সেদ্ধ সানা এগুলো সব সেনে নিই, তেল তো দিতে পারবো না, জাস্ট কাঁচা লঙ্কা নুন দিয়ে সানবো। এ দেখো ছোটো হাঁড়িতে ভাত করেছি, আর প্রেসারে ছেলেকে কেন করেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, দেখো ছেলে দাঁড়িয়ে রয়েছে, আর মেয়ে রাগ করে পালিয়ে গেছে, ওর বাবা আসবে তারপরে ডাকবে। তো দাদাভাই চলে এসেছে, চলো আমি মেখে নিই আলুগুলো। তো এরকম আজকে সব সিদ্ধ, আজকে তরকারি হবে না, সব সিদ্ধ সিদ্ধ। দেখো কিছু তো কুমড়ো আলু চান রেখেছি, বাবু হাত দিও না শোনা,
তো আজকে এইসব দিয়ে খাওয়া হবে ভাত আর কি। দেখো বিকালবেলায় আমি চলে এসেছি। আমার বিকালবেলা এটাই কাজ থাকে, গাছপালাগুলোকে দেখাশোনা করা, গাছপালাগুলোকে মানে একটু জায়গা সরিয়ে লড়িয়ে চেঞ্জ করা, এগুলোই করা। তারপরে কেউ যদি মানে ঝুলে পড়ে যায় তাকে আর কি আটকানো, মানে ঝুলে বেঁধে দেওয়া দড়ি দিয়ে টাইট দিয়ে, এই সব কাজ আমার বিকালবেলাকার হয়। মানে সারাদিনে যে রান্নাবাড়ি এসব ছেলে মেয়েকে দেখার পরে তো আর সময় পায় না, তো বিকালবেলাতে একটু রেস্ট সময় পায়। দাদাভাই ছেলেটাকে যদি নিয়ে যায় তখন তাহলে এই কাজগুলোই আমি করি। তো সেটাই আমি আজকেও করছি। দেখো জবা গাছটা আর কি বাইরে ছিল, ওটাকেও ভয় হচ্ছে যদি হনুমানে খেয়ে নেয়। এটা তো পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছি, তো ভালো একে এখানে সরিয়ে লড়িয়ে কোথাও জায়গা করি। তো ওকে সরিয়ে লড়িয়ে গাছপালা অন্য গাছগুলো সরিয়ে লড়িয়ে ওকেও জায়গা করে ভিতরে ওকেও বেঁধে দিলাম, ঢুকিয়ে দিয়ে বেঁধে দিলাম আর কি। তারপরে সন্ধেবেলাও হয়ে গেল। দেখো সব কাজ সারার পরে সন্ধে তো দেওয়া হবে না, যা হোক জল ফলগুলোকে ছিটিয়ে দিলাম। তারপরে মেয়েকে দাদাভাই পড়া করাচ্ছে আর ছেলেদেরকে ঘুমিয়ে গেছে। আর আমার তো সারাদিন তো সময় থাকে না চুল ফুল আসানো, নিজের দিকে দেখার। আমার তো সারাদিন সংসারে কাজ করবো, বিকালবেলায় গাছপালা নিয়ে থাকবো, সন্ধ্যেবেলায় আবার ছেলেপিলের খাওয়া দাওয়া এইসব একটু যদি কোনো দিন লাইফে আসি এসবগুলোই করি। তো ভাবলাম আজকে তো লাইফ আসেনি, তো একটু নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো সেটাই এখন করছি। চুলটা আর কি আঁচড়ে নিচ্ছি। চুলটা একবার মনে হচ্ছে পাখির বাসা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। চুল তো সব উঠে চলে গেছে, যত্ন 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 বলে সে তার অভাব আর কি আমার। তো সেটাই এখন করছি, চুলটাকে একটু আঁচড়ে নিলাম, ভালো করে বেঁধে টেঁধে দিলাম আর কি। আর তো সময় নেই, সারাদিন সময় নেই। যে স্নান করার পরে যদি কোনো দিন হয় সময় তখন করি, তাছাড়া আর সময় হয় না। তো এই তো আমার সারাদিনের রুটিন, সারাদিনের একই কাজ, সংসার, ওই ছেলেপিলে সামলানো, রান্নাবাড়ি করা। আর এখন তো গাছপালা নিয়ে পড়ে থাকি, যেটুকুনি সময় পাই যেটুকুনি গাছপালা, কী গাছ লাগাবো কী গাছ লাগাবো না, কাকে দেখতে হবে, কাকে জল দিতে হবে, কাকে খাবার দিতে হবে, এইসবই আমার এখন কাজ পড়ে গেছে। ছেলেপিলের সাথে ওদেরকেও, ওগুলো আমার ছেলেপিলে হয়ে গেছে আর কি। তো কি করব, এটাই করছে এখন। তো চলো মাথা ব্যথা আসে একটু রেস্ট নিই, আবার আসবো পরে। সকালকার মটর ঘুগনি, তো এটা আর খাবো না। এটা সন্ধ্যেবেলা সব মুড়ি খেয়েছিলাম, তোমাদের সাথে দেখানো আর হয়নি। আর এখন দেখো এখন বাজছে পুরো 9টা, 9:30 বাজছে। দেখো এখন খাবো চিঁড়ে। তো এখন চিঁড়েটাই ভেজাবো আর কি, এটা এখন ফ্রিজে রেখে দেবো, এখন আর তো খাবো না। আর আমাদের এখানে অষ্টম পর যে আবার হরিনাম হচ্ছে, তার গানই হচ্ছে আর কি। তো প্রত্যেক ভিডিওতে মনে হয় শোনা যাচ্ছে। তো চলো চিঁড়েটা ভিজিয়ে নিই। দেখো তিনজনে বসে পড়লাম, মেয়েও খাবে আজকে আমাদের সঙ্গে চিড়ে মিষ্টি দই আর কি বোঁদে এইসবই মেয়েও খাবে। ভাই আমি তো খাবোই, তো মেয়েকেও বললাম তুমিও খেয়ে নাও, দুধ যদি না খাও তো এই খাবারটা খেয়ে নাও, আর দুধ খেতে হবে না কারণ এটা তো ভারী খাবার। তো চলো আমরা খেয়ে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো প্লিজ, আমাদের পাশে থেকো, বিশেষ করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতন গুড নাইট, আবার দেখাবে কালকে। আর প্লিজ আমার চ্যানেলটাকে, যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন গুড নাইট রাখছি, আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন গুড নাইট, ওকে বাই।